মানুষের যদি ইন্টেনশন ভালো হয় তাদের সেই ভালোর ফলটা ভালো কোনো না কোনো দিন হবে। কিছু এক্সট্রা পাওয়ার বোঝার ক্ষমতা আছে। এক প্রেত মানবীর পাঁচালী, সেইটাকে আমরা মানুষরা করে দিয়েছি একটা স্ল্যাং হিসেবে ইউজ। দেবী রূপে যে কোনো বাবাই নিশ্চয়ই তার সন্তানের জন্য সব কিছুই করতে চাইবে। আমরা প্রেতনী বলবো না দেবী বলবো, এটাই তো প্রশ্ন, এটাই তো খুঁজে বার করতে হবে আমাদের গল্পের মধ্যে থেকে। খুব এক্সাইটেড, ভালো টিম আর ভালোভাবে সবটা হোক এটাই প্রার্থনা। এইটার আগে একটা সিনেমা হয়েছিল মণিহারা বলে, যেটার সিকুয়াল হিসেবে এটাকে ট্রিট করা হচ্ছে, যদিও এটা একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। তো মণিহারায় একটা ডায়ালগ ছিল, পেতনি কথার অর্থ হচ্ছে যে প্রেত বাসিনী, কিন্তু সেইটাকে আমরা মানুষরা করে দিয়েছি একটা স্ল্যাং হিসেবে ইউজ, যে মেয়েদের পেতনি আখ্যা দেওয়া হয়। কিন্তু আসল পেতনি কারা? যারা মানুষের ক্ষতি করে, যারা মেয়েদের ক্ষতি করে, যারা কিন্তু একটা প্রেত লোকবাসিনী যে মানুষদের সেবা করছে, যে দেবীর আশীর্বাদে দেবীর কাজ করছে, তাকে আমরা প্রেতনী বলবো না দেবী বলবো, এটাই তো প্রশ্ন, এটাই তো খুঁজে বার করতে হবে আমাদের গল্পের মধ্যে থেকে। এক প্রেত মানবীর পাঁচালী, সো দ্যাটস দ্য টুইস্ট। কারণ আমরা মণিহারা হয়েছিল এবং এটা এবার থিয়েটার রিলিজ, তো সবটা নিয়ে অনেক বড় গুরু দায়িত্ব কাঁধে। কারণ অন্য রকমের চরিত্র, এই ধরনের চরিত্রতে কোনো একরকম ফিক্সড প্যাটার্ন অ্যাক্টিং ইউজ করা যায় না। তো এক্সাইটেড, কিন্তু খুব টেনশনে আছে আর কি, অনেক খাটাখাটি চলছে। দেখো, আমি আগে এটা যখন পাঠ করেছিলাম তখন একরকম ছিল, এবারে গল্পটা পাল্টেছে। তো এবারে চ্যালেঞ্জেসটা অনেক রকম এসছে, কারণ একজনের মধ্যে প্রেত মানবী দুটোই আমাকে দেখাতে হবে, দুজনের পাঁচালী। তো আমি নিজেও এখন সর্ট আউট করছি যে কীভাবে এটাকে করবো, আমাদের ওয়ার্কশপসও চলছে। সো এটাই মায়ের সামনে মহরত করে শুরু করছি কাজ, আশা করছি ভালো হবে। তাই নাম দেবী, দেবীর সামনে মহরত। তো ছবির নাম চেঞ্জটা তো পুরোপুরি ক্রিয়েটিভ কারণ, এবং ডিরেক্টরের মনে হয়েছে বলে সেটা করা, এবং সেটা ঠিক মনে হয়েছে বলে। আমার চরিত্রটির নাম সূর্য। অঞ্জনাদির সাথে অনেক দিন কাজ করার ইচ্ছে, এত সফিস্টিকেটেড, এত ভালো, এত পার্সোনালিটি ভালো লাগে না আমার অঞ্জনাদির। তো সেখানে অঞ্জনাদির সাথে স্ক্রিন শেয়ার করবো প্রথমবার। আমি পার্সোনালি বলবো খুব ভালো। আমি একটু আগেই বলছিলাম যে এরকম ইনোভেটিভ আইডিয়া মুহূর্ত আমি কোনোদিন আসিনি, আমি করিও নি। সো ভেরি হ্যাপি, ঠাকুরের আশীর্বাদে ভালো কাজ হবে। আমি আত্মায় বিলিভ করি, এবং আমি বিলিভ করি কি একটা এনার্জি আছে, একটা পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি থাকে, এবং পজিটিভ এনার্জি সবসময় উইন হয়। তো কোনো কাজের ক্ষেত্রে এক মানুষের যদি ইন্টেনশন ভালো হয় তাদের সেই ভালোর ফলটা ভালো কোনো না কোনো দিন হবে। দেরি হতে পারে, বাট হবে। মানে এখানে হোক, পরলোকে হোক, যেখানেই হোক, ইট উইল হ্যাপেন।